বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা জার্মান কবি হাইনরিখ হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি আলোচনা করার আগে আমরা কবি সম্পর্কে জেনে নেব। হাইনরিখ হাইনে ছিলেন ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট গীতিকবি। তিনি 1779 খ্রিস্টাব্দে জার্মানির রাইন নদীর তীরবর্তী অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি একদিকে যেমন প্রাবন্ধিক ছিলেন, অন্যদিকে তেমনি সাহিত্য সমালোচক হিসেবেও খ্যাতি লাভ করেন। আবার তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। তার প্রথম কবিতা প্রকাশিত হয় 1817 সালে। 1826 সালে প্রকাশিত হয় হার্স রাইজে বা হার্স যাত্রা। 1827 সালে প্রকাশিত হয় কাব্য গীতি গ্রন্থ উত্তর সাগর গীতিকা। আর এই উত্তর সাগর গীতিকা কবিকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। তার লেখা অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো নতুন কবিতা, জার্মানি এক শীতের রূপকথা, এবং আলোচনা গ্রন্থগুলো হলো ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যধারা, ধর্মের ইতিহাস প্রভৃতি। 1856 সালে কবির মৃত্যু হয়। পৃথিবীর বিভিন্ন ভাষায় তার কবিতাগুলো অনূদিত হয়েছে। এখানে তোমাদের বলে রাখি, পাঠ্য কবিতাটির মূল জার্মান ভাষায় লেখা হয়েছে এবং এই কবিতাটিকে বাংলায় অনুবাদ করেছেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। এই সৌমেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের সন্তান। তার পিতা সুধীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ সন্তান। তাহলে এবার কবিতার বিষয়বস্তুতে আসা যাক। কবিতাটি দুটো স্তরে বিভক্ত। প্রথম স্তরে আমরা দেখি যে বরফে রূপালী কাপড় পরে উত্তরের বুনো নগ্ন পাহাড়ে নিঃসঙ্গ পাইন গাছ আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে আছে। দিনরাত দুলে দুলে সে স্বপ্ন দেখছে। আর দ্বিতীয় স্তরে আমরা পাই পাইন গাছের স্বপ্নের কথা। পাইন গাছ কি স্বপ্ন দেখে? এবার কবিতাটির প্রতিটি পংক্তি আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি বুঝে নেব। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, যেন বরফের রূপালী কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চলে বুনো নগ্ন পাহাড়ে পাইন গাছটি নিঃসঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। পাইন হলো পাহাড়ে জন্মানো লম্বা ছুচালো পাতাযুক্ত গাছ। পাহাড়কে নগ্ন বলা হয়েছে এই কারণে যে এখানে পাইন গাছ ছাড়া আর অন্য কোনো গাছ নেই। কবি পাহাড়ের প্রকৃতি বোঝাতেই বুনো এবং নগ্ন এই শব্দ দুটো ব্যবহার করেছেন। এবং এই পাইন গাছ আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে আছে, যেন বরফের রূপালী কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। পার্বত্য অঞ্চলের পাইন গাছ প্রচণ্ড শীতের জন্য সারা বছরই বরফে ঢাকা থাকে, আর বরফ দেখতে হয় সাদা বা রূপালী রঙের। তাই পাইন গাছকে দেখে মনে হচ্ছে যেন বরফে রূপালী কাপড় পরে সে দাঁড়িয়ে আছে। পাইন গাছ শুধু যে দাঁড়িয়ে আছে তাই নয়, সে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। এখন পাইন গাছ কি স্বপ্ন দেখে? সেই স্বপ্নের কথা আমরা দ্বিতীয় স্তবকে জানব। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পরে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে। এখানে সে বলতে কিন্তু পাইন গাছের কথা বলা হয়েছে। পাইন গাছ এবং পাম গাছ এই দুটো গাছে কিন্তু দুই ভিন্ন পরিবেশে বেড়ে ওঠে। পাইন গাছ স্বপ্ন দেখে দূরে মরুতটে দাঁড়িয়ে থাকা পাম গাছের, যেখানে সকালে ঝলমলিয়ে সূর্য ওঠে, অর্থাৎ সূর্যের প্রথম কিরণ পড়ে। আসলে পাইন গাছ উত্তর মেরু প্রদেশের পাহাড়ে দাঁড়িয়ে আছে, আর মেরু অঞ্চলে থাকার জন্য পাইন গাছ সারা বছরই সূর্যের আলো থেকে বঞ্চিত। সূর্যের উষ্ণতা ভালোভাবে অনুভব করতে পারে না বলে সে নিজেকে সূর্যের উত্তাপ থেকে বঞ্চিত মনে করে। তাই পাইন গাছ মনে করে দূরে মরুতটে যেখানে পাম গাছের অবস্থান, সেখানে সূর্য তার প্রথম কিরণ দান করে। তাই পাম গাছ ধন্য, সেই সাথে মরুভূমিও ধন্য। পাইন গাছ সূর্যের এই তাপ থেকে নিজেকে বঞ্চিত মনে করে, তাই তার মনে হয় পাম গাছ কত সুখী। সেজন্যই পাইন গাছ
মরুতটের পাম গাছের স্বপ্ন দেখে। তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। পাম গাছ মরু অঞ্চলের উদ্ভিদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়তে থাকে, সেই সঙ্গে একটু একটু করে তপ্ত হতে থাকে পাহাড় এবং তপ্ত হতে থাকে মরুভূমি। তপ্ত হতে থাকে পাম গাছ। সূর্যের তাপে একটু একটু করে দগ্ধ হতে থাকা পাম গাছের বুক যেন বেদনায় ভরে ওঠে। আসলে তপ্ত মরুভূমির বুকে পাম গাছ নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে, আর সে হচ্ছে সঙ্গীহীন। সে মরুতটে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তরের পাহাড়ে বরফে ঢাকা পাইন গাছের কথা ভাবে এবং বরফের দেশে যেতে পারে না বলে তার বুকে জমে উঠেছে এক রাশ বেদনা। আসলে পাইন গাছ এবং পাম গাছ দুই ভিন্ন পরিবেশে বেড়ে উঠলেও একাকিত্বের দিক থেকে তাদের বেদনা যেন সমান। তাই বরফাবৃত পাইন গাছ ভাবে মরুতটে দাঁড়িয়ে থাকা পাম গাছের কথা, আর মরুতটের পাম গাছ ভাবে বরফাবৃত পাইন গাছের কথা। মানুষের ক্ষেত্রেও দেখবে মানুষ তার নিজের অবস্থাতে কখনোই খুশি হতে পারে না। সেভাবে তার থেকে অন্যরা বোধহয় বেশি সুখী, অন্য মানুষ বোধহয় আমার থেকে অনেক বেশি ভালো আছে, অনেক সুখে আছে। ঠিক আছে, এখানেও কিন্তু এই পাম গাছ এবং পাইন গাছ, এই দুটো গাছ দুই ভিন্ন পরিবেশে বেড়ে উঠলেও তারা যেন একাকিত্বের দিক থেকে সমান, এবং তাদেরও মনে হয়েছে যে আমার থেকে বোধহয় পাইন গাছ ভালো আছে, পাইন গাছের মনে হচ্ছে আমার থেকে বোধহয় পাম গাছ ভালো আছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন করা হয় যে এখানে কোন দুটো গাছের কথা বলা হয়েছে, তাহলে তোমরা নিশ্চয়ই উত্তর দিতে পারবে, তাই তো? আচ্ছা, তাহলে এই হলো আমাদের কবিতার বিষয়বস্তু আলোচনা। তোমাদের কবিতাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।